শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াইয়ের প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের পর সেখানে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ। প্রায় 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে সেখানে। এই ত্রাণ নিয়ে যাচ্ছে 17 সদস্যের একটি প্রতিনিধি দল। সকাল 9টায় বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেয় কনভয়টি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ঘূর্ণিঝড় ও ভূমিধসের ঘটনায় শ্রীলঙ্কায় সরকারি হিসেবেই 334 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও অন্তত 20,000-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 20,000-এর বেশি ঘরবাড়ি। আশ্রয়হীন হয়ে পড়ায় 1,23,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। এ অবস্থায় জরুরি ত্রাণ নিয়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়ালো বাংলাদেশ। 10 টন ত্রাণ নিয়ে সকাল 9টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেয়। অদ্য পরিণত সর্বমোট 10 টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু 450 কেজি, শুকনো খাবার 7,400 কেজি, মশারি 767 কেজি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লোভস, রেস্কিউ হেলমেট 80 কেজি, ঔষধ 530 কেজি। বিমান বাহিনীর 15 ক্রু, সশস্ত্র বাহিনী বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি এই ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন। আমাদের যেহেতু রেস্কিউ টিম যাচ্ছেন, আমরা মূলত রিলিফ আইটেম নিয়ে যাচ্ছি। আমরা মানবিক সাহায্যের দিকটাতেই বেশি গুরুত্ব আরোপ করছি। শ্রীলঙ্কার সরকারের অনুরোধ ছিল ত্রাণ সামগ্রী প্রেরণ করার জন্য। আমরা ওখানে কলম্বোস্থ বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট এটা হস্তান্তর করব। দূতাবাস পরবর্তী কার্যক্রমের জন্য শ্রীলঙ্কান সরকারের সাথে সমন্বয় সাধন করবে। এই ত্রাণ শ্রীলঙ্কাকে দুর্যোগ মোকাবেলায় কিছুটা সাহায্য করবে বলে আশাবাদী সশস্ত্র বাহিনী। শ্রীলঙ্কান সরকার যদি আরও আমাদের কাছে চাহিদা প্রেরণ করে, তাহলে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নাদিয়া শারমিন, 71, ঢাকা।